নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি নিরামিষ ঝিঙে আলুর দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ হয়। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। নিরামিষ ঝিঙে আলুর রেসিপির জন্য আমি এখানে 3টে ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়েছি আর 3টে আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ঝিঙে দিয়ে বানাতে পারেন এই রেসিপিটা। প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব। ঝিঙেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এইটাকে আবার 2 টুকরো করে নেব। এইভাবে ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙে আমার কাটা হয়ে গেল, দেখুন। এবার একটা জায়গায় রেখে দেব। ঝিঙেটা আর ধোবো না, ভালো করে ধোয়াই ছিল। এবার আমি আলুগুলোকেও কেটে নেব। আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। আলুগুলোও কাটা হয়ে গেল। এগুলো একটা জায়গায় রেখে দেব। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, পোস্ত 1 চামচ। এবার এতে দিয়ে দেব সাদা তিল। আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন বা চাল মগজও দিতে পারেন। এবার এতে সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট বানিয়ে ফিরে আসছি। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এটা আমি শিলে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে সর্ষের তেল দেব। আজ আমি সর্ষের তেলে রান্নাটা করে দেখাবো। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এতে কালো জিরে দিয়ে দেব। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে একটু লবণ দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নেব, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। হালকা লালচে রং ধরে গেছে, দেখুন। এবার এতে কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। ঝিঙে আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কোনো মশলা দেব না। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে। এবার এতে পেস্টটা দিয়ে দেব আর ওই বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে বেশি জল দেব না। এটা একটু মাখা মাখা টাইপের হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা।
আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। জলটা আরও একটু কমবে, গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে দেব। একটু চিনি দিয়ে দেব, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও 2 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। দু মিনিট ফুটিয়ে নিয়েছি, জলটা অনেকটাই কমে গেছে। আমার নিরামিষ ঝিঙে আলুর তরকারিটা তৈরি হয়ে এসেছে। নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই সহজভাবে, সহজ পদ্ধতিতে নিরামিষ ঝিঙে আলুর দারুণ স্বাদের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার এভাবে বানিয়ে ফেলুন, আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।